আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে বাংলাদেশে বসে আপনি কানাডায় বাসা ভাড়া করতে পারেন। আমার এই ভিডিও থ্রুতে আমি 4টা ওয়ে আপনাদের সাথে শেয়ার করব, যে 4টা ওয়েতে আপনি যদি বাসা খোঁজার চেষ্টা করেন তাহলে একটা না একটা ওয়ে আপনার কাজে লেগে যাবে। আমি কানাডায় এসেছিলাম হচ্ছে 2019 সালের সেপ্টেম্বর মাসে। তো ওই সময় যে পরিমাণ বাসার ক্রাইসিস ছিল বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে পরিমাণ প্রেশার ছিল, সেই তুলনায় এখন প্রেশারটা একটু হাই এবং বাসা ভাড়াটাও কিছুটা বেড়ে গিয়েছে। তাই আমি যেটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে শুধুমাত্র আমার ভিডিওর উপর রিলাই করবেন না। আপনি যদি রাইট নাও কানাডায় বাসা খোঁজার চেষ্টা করতে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখা শেষ করে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু ফাইন্ড অ্যাকোমোডেশন ইন কানাডা। তারপরে টপ যে 8টা-10টা ভিডিও আসবে সেই ভিডিওগুলো একটা একটা করে দেখবেন। তাতে করে আমি যদি কোনো ইনফরমেশন আমার ভিডিওতে মিস করে যাই বা আমার জানার যদি কোনো গ্যাপ থাকে, সেই জিনিসটা যেন আপনাকে অ্যাফেক্ট না করে। তো এটা হচ্ছে আমার দিক থেকে আপনাকে একটা ছোট সাজেশন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। বাসা ভাড়া করার 4টা উপায় আপনাদের সাথে শেয়ার করার আগে বাসা ভাড়া করা রিলেটেড খুবই জরুরি কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। প্রথমত যে জিনিসটা আপনার বুঝতে হবে সেটা হচ্ছে কী ধরনের বাসা এখানে অ্যাভেলেবল। এখানে ইউজুয়ালি যে নর্মাল বাংলাদেশের যে ডুপ্লেক্স বাসা বলে ওই রকম বাসা পাওয়া যায়, যেখানে যে একটা কিচেন থাকে, একটা ড্রয়িং ডাইনিং থাকে এবং 3টা-4টা রুম থাকে, উপরের তলার বাসা। ওই ধরনের বাসা ইউজুয়ালি স্টুডেন্টরা 3-4জন ফ্রেন্ড মিলে ভাড়া নেয় এবং নিয়ে এক একজন এক একটা রুম শেয়ার করে থাকে এবং সবাই মিলে ভাড়া শেয়ার করে দেয়। এটা হচ্ছে একটা অপশন হতে পারে। ইউজুয়ালি যারা সিঙ্গেল স্টুডেন্ট তারা এই অপশনটা প্রেফার করে। এছাড়া দ্বিতীয় যে অপশনটা ওইটা মানে নর্মাল হাউস নিলে ওটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হয়। আর এরপরে চিপার অপশনটা হচ্ছে অ্যাপার্টমেন্ট হাউস। ইউজুয়ালি যারা ফ্যামিলি পারসন বা বাচ্চা নিয়ে কানাডায় আসে, যারা অন্য কারোর সাথে বাসা শেয়ার করে থাকতে কমফোর্টেবল না, তাদের জন্য অ্যাপার্টমেন্ট হাউস খুব ভালো একটা অপশন হতে পারে। অ্যাপার্টমেন্ট হাউসে আপনি ইউজুয়ালি 2টা বা 3টা বেডরুম থাকে এবং ড্রয়িং ডাইনিং থাকে, এবং আমার কাছে অ্যাপার্টমেন্ট হাউস খুবই ভালো একটা অপশন মনে হয়। তবে অ্যাপার্টমেন্ট হাউসের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ইউজুয়ালি মান্থ টু মান্থ বেসিসে অ্যাপার্টমেন্ট হাউসগুলো রেন্ট দেওয়া হয় না। সেক্ষেত্রে আপনার 6 মাস অথবা 1 বছরের লিজ সাইন করতে হয়। লিজ সাইন কি জিনিসটা আমি একটু পরে আপনাদের সাথে ব্যাখ্যা করব। আর 3 নম্বর অপশনটা হচ্ছে বেসমেন্ট। বেসমেন্ট হচ্ছে সবচেয়ে চিপেস্ট অপশন। মানে অনেকে মনে করে যে হ্যাঁ বেসমেন্ট মনে হয় খুব খারাপ, খুব নোংরা, খুব অন্ধকার। এরকম না, দেখে শুনে নিতে পারলে বেসমেন্টও ভালো হইতে পারে। ভালো মন্দ দুই ধরনের হয়, বাট বেসমেন্টের সুবিধা হচ্ছে ইনিশিয়ালি এসে আপনি মান্থ টু মান্থ বেসিসে যদি ভাড়া নিতে চান তাহলে বেসমেন্ট কুড বি এ গুড অপশন ফর ইউ। তারপরে আপনি যদি দেখে শুনে আপনার বাসা ভালো না লাগলে আপনি মুভ আউট করতেই পারেন। এটা হচ্ছে বেসমেন্টের সুবিধা। আর বেসমেন্টের অসুবিধা হচ্ছে ইউজুয়ালি পুরাতন বাসাগুলায় বেসমেন্টগুলো একটু অন্ধকার হয় এবং একটু ড্যাম্প হয়, যে জিনিসটা আপনার খুব বেশি হেলদি না আপনার মেন্টাল হেলথের জন্য। তো এই হচ্ছে 3 ধরনের বাসা। এরপরে আসবো লিজ এগ্রিমেন্ট সম্পর্কে একটু কথা বলবো আপনাদের সাথে। লিজ এগ্রিমেন্ট হচ্ছে ইউজুয়ালি যেসব বাসাগুলো নতুন এবং বাসার কোয়ালিটি ভালো, সেই ধরনের বাসার বাড়িওয়ালারা কয়দিন পরপর ভাড়াটিয়া চেঞ্জ করার হ্যাজার্ডের মধ্যে যাইতে চায় না। তারা মেকশিওর করতে চায় এই বাসায় যদি কোনো ভাড়াটিয়া ওঠে, ইউজুয়ালি তারা ব্যাকগ্রাউন্ড চেক করে, ক্রেডিট চেক করে, আপনার ইনকাম চেক করে ভালো বাসাগুলায়, এবং তারা মেকশিওর করতে চায় যেই মানুষটাকে আমি ওঠাচ্ছি সেই মানুষটা দে আর মোর লাইকলি টু পে রেন্ট রেগুলারলি। এটা একটা জিনিস তারা ইনশিওর করতে চায়। এবং দ্বিতীয় যে জিনিসটা ইনশিওর করতে চায় সেটা হচ্ছে যে তারা যখন তখন মুভ আউট করবে না। এটা কিভাবে তারা করে? একে তো বললাম যে আপনার ক্রেডিট হিস্ট্রি, আপনার ইনকাম, আপনার স্যালারি স্টেটমেন্ট, এসব তারা চেক করবে। আর দ্বিতীয় যে জিনিসটা তারা চেক করে সেটা হচ্ছে আপনার সাথে একটা লিগ্যাল এগ্রিমেন্ট তারা সাইন করে। যে লিগ্যাল এগ্রিমেন্টের মাধ্যমে আপনি যদি যেই টার্মে লিগ্যাল এগ্রিমেন্টটা থাকবে, আপনার সেই টার্ম 6 মাস বা 1 বছরে আপনি সেই বাসায় থাকতে বাধ্য, আপনি মুভ আউট করতে পারবেন না। এবং আপনি যদি মুভ আউট করেন তাহলে আপনার যে বাকি কয় মান্থ আপনার এগ্রিমেন্টে থাকবে সেই কয় মান্থের ভাড়া আপনি পে করতে বাধ্য, অথবা আপনার নতুন একটা ভাড়াটিয়া ম্যানেজ করে এই বাসায় দিয়ে আপনার তারপরে মুভ আউট করতে হবে। তো এটা হচ্ছে মানে লিজ এগ্রিমেন্টের শর্তসমূহ। আরও অনেক শর্ত থাকে। আমার একটা লিজ এগ্রিমেন্ট ছিল, 15টা-16টা ক্লজ ছিল। আমি স্মোক করতে পারবো না, আমি গাঁজা খেতে পারবো না, আমি বাসায় কয়জন মানুষ নিয়ে থাকবো, আমার বাসায় আমার আত্মীয় স্বজন থাকবে কিনা, এরকম অনেক অনেক কিছু ছিল। বাট ওগুলা মেন না। মেনটা হচ্ছে যে আপনি মুভ আউট করতে পারবেন না, আর আপনি মুভ আউট করলে আপনার ভাড়া দিতে হবে অথবা ভাড়াটিয়া তুলে দিয়ে যেতে হবে। এই জন্য আমি আপনাকে যেটা সাজেস্ট করবো, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যে
বাংলাদেশে বসেই এমন কোনো বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করবে না যেখানে আপনাকে লিজ এগ্রিমেন্ট রিকোয়ার করে। কারণ আপনি এখানে আসলেন, আসার পরে দেখলেন যে আপনার বাসাটা পছন্দ হচ্ছে না, বা বাসার লোকেশন আপনার জন্য কনভিনিয়েন্ট না, বা আপনার অন্য জায়গায় চাকরি হয়েছে সেইখানে চাকরির কাছাকাছি মুভ ইন করতে হবে, সেই সব দিক বিবেচনা করে আপনি কিন্তু তখন আর মুভ আউট করতে পারবেন না। তো এই ধরনের ঝামেলার মধ্যে না জড়ানোর জন্য আমি বলবো যে ট্রাই টু রেন্ট সামথিং দ্যাট ইজ মান্থ টু মান্থ বেসিস। ইউজুয়ালি বেসমেন্টগুলো এরকম হয়, ইভেন অনেক স্টুডেন্টরা যারা বাসা শেয়ার করে থাকে সেই সব বাসায় তো মান্থ টু মান্থ বেসিসে রেন্ট হয়। কিন্তু এটার একটা ঝামেলা যেটা আমি ফেস করেছি পার্সোনালি, সেটা হচ্ছে যে আপনি ফ্যামিলি সহ হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা সহ যদি ওই ধরনের শেয়ার্ড বাসায় রুম নিতে চান, ওই ধরনের বাসার অন্যান্য রুমমেটরা এটা পছন্দ করে না, কারণ ইটস টু মাচ প্রেশার অন দ্য পাবলিক স্পেস হুইচ ইজ লাইক বাথরুম অ্যান্ড কিচেন। তো এটা হচ্ছে যারা ফ্যামিলি পার্সন আসবেন তাদের এই ছোট্ট জিনিসটা মাথায় রাখা জরুরি। তো এইটা হচ্ছে সেকেন্ড টপিক, চলে গেল। থার্ড যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট বাসা ভাড়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে লোকেশন। আমি অন্যান্য সিটির কথা জানি না, যেই সব সিটিতে পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক ভালো, যেই সব সিটির ওয়েদার সেন্ট জনসের থেকে ভালো, সেই সব জায়গায় হয়তো লোকেশন কিছুটা কম্প্রোমাইজ করা যায়, কিন্তু সেন্ট জনসে আপনার লোকেশন ক্যান মেক অর ব্রেক ইউ। সেন্ট জনসে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টেশনটা একটুও ভালো না এবং যেহেতু ওয়েদার খুব খারাপ থাকে, এই ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার বাসাটা খুব দূরে হলো, স্পেশালি কাজের জায়গা থেকে যদি বাসাটা খুব বেশি দূরে হয়, তাহলে আপনার লাইফটা একেবারে অসুন্দর হয়ে যাবে। আমি সাজেস্ট করি পার্সোনালি, অনেকে প্রেফার করে যে ইউনিভার্সিটির কাছে বাসা নিবে। ইউনিভার্সিটির কাছে বাসা নিয়ে আমি পার্সোনালি আমার দরকার মনে করি না। প্রথমত হচ্ছে ইউনিভার্সিটির কাছে বাসাগুলো অনেক বেশি রেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিতে যেই সময়টায় যাবেন, আমার জন্য সপ্তাহে মাত্র 2 দিন ইউনিভার্সিটিতে যাইতে হতো। আমি জানি না আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা হয়তো 3-4 দিন যায়, বাট যেই সময়টাই যায় না কেন সেটা দিনের সকাল 9টা-5টার মধ্যে ইউনিভার্সিটি ক্লাস সব শেষ হয়ে যায়। কিন্তু কাজের জায়গায় আমার এমনও অনেক সময় হয়েছে যখন আমি ফুড শপে জব করতাম অথবা আমি রিটেইলে জব করতাম, যে আমার রাত্রে 12টা-1টাও বেজে গেছে জব থেকে আসতে। তো ওই সময় কিন্তু কখনোই আপনি পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, অ্যাটলিস্ট সেন্ট জনসে আপনি পাবেন না। তো আপনার বাসা যদি আপনার কাজের জায়গার কাছে হয়, যে কাজের জায়গায় আমার সপ্তাহে হয়তো দেখা যাবে 5 দিন 7 দিন যাওয়া লাগতেছে, তাহলে কিন্তু আপনার এই রিলেটেড টেনশনটা কমে গেল। পড়াশোনার ক্ষেত্রে 2 দিন সপ্তাহে আই ক্যান ম্যানেজ ফ্রম এনিওয়ার। তো আমি এই জন্য বলবো যে স্মার্ট আইডিয়া হচ্ছে কাজের জায়গার কাছে বাসা নেওয়া। আর কাজ হচ্ছে একটা মানে বড় হিউজ প্রেশার, এংজাইটির জিনিস, ইউ ক্যান নট মিস দ্যাট, ইউ ক্যান নট বি লেট। বাট ক্লাসের ব্যাপারে একটু মানে উইগল রুম থাকে। তো এই হচ্ছে 3টা পয়েন্ট যেগুলো আপনার খুবই জরুরি মাথায় রাখতে হবে বাসা ভাড়া নেওয়ার আগে। তো আসেন এরপরে দেখি যে বাসা ভাড়া রিলেটেড কী কী অপশন আছে। তো বাংলাদেশে বসে বাসা ভাড়া নেওয়ার জন্য আমি মনে করি সবচেয়ে ইফেক্টিভ উপায় হতে পারে আপনার ফেসবুক। ফেসবুকে 2টা অপশন আছে, একটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস আমি জানি না বাংলাদেশে ফেসবুক মার্কেট প্লেসটা বাংলাদেশ থেকে কানাডাটা অ্যাক্সেস করা যায় কিনা, বাট আমি আমার মতো করে শেয়ার করে আপনাকে দিচ্ছি। আপনি আপনার ফেসবুক দিয়ে ট্রাই করে দেখেন যে কাজ করে কিনা, কারণ আমি কানাডায় বসে তো বুঝবো না যে আপনার বাংলাদেশের ফেসবুক এক্সপিরিয়েন্সটা ঠিক কীরকম। তো যাই হোক, আমি ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে লিখি যে রেন্ট রুম সেন্ট জনস, লিখে সার্চ দিলে এই যে অনেকগুলা চলে আসছে। 550 একটা রুম, একটা বাদ, রুম অনলি। তারপরে এই যে 550, মানে ইদানিং দেখেন ভাড়া বেড়ে গেছে। আমি যখন স্টার্ট করছিলাম তখন 400 টাকায় খুব ভালো রুম পাওয়া যেত, এখন 550। আর যে 460, 460-তে রুম পাওয়া যাচ্ছে, 450-তে রুম পাওয়া যাচ্ছে। যারা নতুন আসবেন, ইউজুয়ালি মানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা স্পেশালি, আপনাদের জন্য যদি ফার্নিশড বাসা হয় তাহলে হয়তো আপনাদের জন্য একটু সহজ হবে। ইউজুয়ালি স্টুডেন্টদের বাসাগুলো ফার্নিশ থাকে, কিন্তু যদি আপনি ফ্যামিলি বাসা নিতে চান, মোস্ট অফ দ্য কেসে ফ্যামিলি বাসাগুলো ফার্নিশ থাকে না। আমার এবং আমার হাজব্যান্ডের খুবই সমস্যা পোহাতে হয়েছে, এই জন্য আমরা এক রাত ফ্লোরেও ঘুমাইছি। তো এরপরে দেখেন কিছু এই যে একদম শর্ট টার্ম রেন্টাল আছে, যেগুলো যে 1 রাত $80 বা 1 রাত $40 এইভাবেও নেওয়া যায়। তো যারা মনে করেন যে কোনোভাবেই কোনো চেষ্টা করেও বাসা পাচ্ছে না, তো তাদেরকে আমি সাজেস্ট করব যে এভাবে আপনি কোনো একটা রুম ডেইলি বেসিসে ভাড়া নিতে পারেন। 1 সপ্তাহের মধ্যে আপনি যদি কানাডা একবার চলে আসেন, তারপরে কিন্তু বাসা ভাড়া করাটা খুব ইজি হয়। তো এটা হচ্ছে একদম শেষ চিকিৎসা, যে আপনি কোনোভাবেই বাসা না খুঁজে পাইলে এইভাবে এটা করতে পারেন। তো এটা হচ্ছে 1 নম্বর অপশন। আর 2 নম্বর অপশন হচ্ছে এয়ারবিএনবি। এয়ারবিএনবিতে কিন্তু আপনি লং টার্ম বাসা খোঁজার জন্য আমি এয়ারবিএনবি ইউজ করা
প্রেফার করি না। আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনি যদি শর্ট টার্মে আসেন, যে আপনি এমন একটা সময় প্লেনের টিকিট পাইলেন যেই সময় মাসের মাঝখানে বা ধরেন 21 তারিখে বা 22 তারিখে আপনার বাসায় উঠতে হলে কিন্তু মাসের শুরুতে বা মাসের শেষে উঠতে হয়, তো আপনার মাঝখানে 6-7 দিনের একটা গ্যাপ আছে। এই গ্যাপে আপনি কোথায় থাকবেন? তো সেই ক্ষেত্রে ইউজুয়ালি এয়ারবিএনবিতে থাকতে হয়। চেষ্টা করবেন যে মাসের শেষের দিকে প্লেনের টিকিট কাটার, বাট ইউজুয়ালি ওই সময় প্লেনের টিকিটগুলো আগে আগে শেষ হয়ে যায়। তো যে কারণে যদি আপনার 4-5 দিন 10 দিন আগে আসতে হয় তাহলে এয়ারবিএনবি ক্যান বি অ্যান অপশন ফর ইউ। তো এটা হচ্ছে 2 নাম্বার অপশন। আর 3 নাম্বার যে অপশন, যেটা আমি পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ করি এবং যে জিনিসটা আমি নিজে আমার জন্য ইউজ করেছি, সেটা হচ্ছে যে ফেসবুকের গ্রুপ। আপনি ফেসবুকের প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা না একটা গ্রুপ থাকবে, যে আমি এখানে লিখে সার্চ দিলাম যে, তো এই দেখেন যে এখানে একটা গ্রুপ চলে আসছে। এই গ্রুপটা হচ্ছে যে MSA মান অফ ক্যাম্পাস হাউজিং। এখানে গেলে আপনি গ্রুপে জয়েন করতে হবে। আমি গ্রুপের মেম্বার না, সো আমি আপনাকে গ্রুপটা দেখাতে পারলাম না, বাট এই যে এখানে এরকম অনেক গ্রুপ আছে। মেমোরিয়াল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্টস অ্যাডমিট অ্যাপার্টমেন্ট হাউসেস ফর রেন্ট, সেন্ট জনসন সারাউন্ডিং এরিয়া, এই ধরনের অনেক গ্রুপ আছে। সবগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে পোস্ট দিবেন যে আপনি বাসা খুঁজতেছেন। কোনো না কোনো বাংলাদেশি, ইউজুয়ালি এখানে বাংলাদেশি কমিউনিটি খুবই হেল্পফুল, কেউ না কেউ আপনাকে রিপ্লাই দিবে। তো তার সাথে আপনি পার্সোনালি কথা বলে রিকোয়েস্ট করলেও বেশিরভাগ সময় কাজে লেগে যায়। আমার ভিসা পাইতে অনেক বেশি দেরি হয়ে গেছিলো, আমি কোনোভাবেই বাসা পাচ্ছিলাম না। সো আমি এরকম কোনো একটা গ্রুপে গিয়ে লিখছিলাম যে আমাকে কেউ কি বাসা খুঁজতে হেল্প করবেন কিনা, এবং টু মাই সারপ্রাইজ অ্যামেজিং কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। নিজের আত্মীয় স্বজনের মতো করে হেল্প করছে আমাকে এখানে একটা বাসা খুঁজে পাইতে, অ্যান্ড আই এম ইটারনালি থ্যাঙ্কফুল ফর দ্যাট। তো এই ধরনের কোনো না কোনো অ্যামেজিং কোনো মানুষের সাথে আপনার পরিচয় হয়ে যাবে। আপনি যদি হেল্প চান, ইউজুয়ালি বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি কেন বলতেছি, এভরিবডি সেন্ট জনসের মোস্ট অফ দ্য পিপল দে আর এক্সট্রিমলি হেল্পফুল, দে আর ভেরি গুড। অল ইউ হ্যাভ টু ডু ইজ আস্ক ফর হেল্প। আর লাস্টলি যে অপশনটার কথা আমি বলবো, সেই জিনিসটা আমি নিজে কখনো ইউজ করি না, এবং সেন্ট জনসে যারা আসবেন তাদের জন্য আসলে এই জিনিসটা খুব বেশি হেল্পফুল হবে না। বাট দেয়ার ইজ এ অপশন কল জিলো। জিলো নামে একটা ওয়েবসাইট আছে, জিলো অর কিজিজি। এই দুটো অপশনেও আপনি সার্চ করে দেখতে পারেন যে বাসা ভাড়া দেয়া হচ্ছে কিনা। ইউজুয়ালি ওইখানে অ্যাড দেওয়া থাকে কিজিজি অথবা জিলোতে। আমি যখন আসছিলাম ওই 2017, 18, 19 ওই সময় ফেসবুক মার্কেট প্লেসটা এত বেশি জনপ্রিয় ছিল না। তো ওই সময় কিজিজি এবং জিলো অনেক বেশি অ্যাক্টিভ ছিল, সবাই ওইখানে বাসা রেন্টের বিজ্ঞাপন দিত। কিন্তু এখন যেহেতু ফেসবুক মার্কেট প্লেসটা অনেক বেশি ফেমাস, সবাই ফেসবুকে থাকে, কোনো একটা আপনি পোস্টিং দিলে বেশি মানুষের কাছে রিচ করা সম্ভব, যেই কারণে এখন ম্যাক্সিমাম রেন্টাল যেই অ্যাডগুলো এগুলো ফেসবুকে দেওয়া হয়। আমি কিজিজিতে গিয়ে বা জিলোতে গিয়ে এমন কোনো হেল্পফুল রেন্টের বিজ্ঞাপন পাই নাই। তো এটা একটা অপশন থাকতে পারে। এটা হচ্ছে যে একদম শেষ চিকিৎসা, আপনি কোনোখানে না পেলে এই জিলো আর কিজিজিতে খুঁজে দেখতে পারেন। তো আমি যদি পুরো ভিডিওটাকে আবার সামারাইজ করি, তাহলে আপনার বাসা খুঁজে পাওয়ার 4টা উপায় হতে পারে। সবচেয়ে ভালো উপায় বাসা খুঁজে পাওয়ার সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। যদি সেভাবে আপনি কোনোভাবে খুঁজে না পান, তাহলে দ্বিতীয় যে অপশনটা আপনার জন্য সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ। যে গ্রুপ আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটির নাম লিখে কাছাকাছি গ্রুপগুলো সার্চ করবেন, অথবা আপনার ইউনিভার্সিটির কোনো একটা মানুষকে আপনি রিচ করে তাকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই ধরনের কোনো গ্রুপ আছে কিনা। সেই ধরনের গ্রুপে গিয়ে আপনি পোস্ট দিলে আপনার বাসা খুঁজে পাওয়াটা খুবই সহজ হবে। তো এই দুটো অপশন প্রথমে এক্সপ্লোর করবেন। তৃতীয় অপশনটা হতে পারে এয়ারবিএনবি। এটা হচ্ছে কোনোভাবে যদি বাসা খুঁজে না পান, অথবা আপনি যদি ভাঙতি মাসে আসেন, তো আপনার মাঝখানে 6-7 দিন থাকার জন্য এয়ারবিএনবি ক্যান বি অ্যান অপশন। আর লাস্টলি হচ্ছে জিলো আর কিজিজির কথা বললাম, এই দুইটা এটা হচ্ছে আপনার ব্যাকআপ প্ল্যান হিসেবে আপনি রাখতে পারেন। জিলো আর কিজিজি আমার পার্সোনালি খুব বেশি পছন্দ না। তো এই হলো আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা সবার কাজে লাগছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।